হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে 11টা, আর আজকে মঙ্গলবার। তো সকালবেলা পিহু দীক্ষাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ভাত খাওয়ে, আর টিফিনে দিয়েছি রুটি, মানে তেল দিয়ে ভেজে পরোটা, আর আম কেটে দিয়েছি। তো কালকেও খেয়েছে, তো আজকেও ওইটাই দিয়েছি। আর এখানে আমার রান্না আজকে কমপ্লিট। আজকে রান্নাটা জলদি করে নিলাম, সময় আছে, কারণ দীক্ষাকে আনতে যাবো 11:30টায়। তার আগে ভাবলাম তো সময় আছে, বসে না থাকে রান্নাটা করে নিই, পরে দুপুরবেলা তো গরমও লাগে খুব, তো করতে ইচ্ছা করে না। তো চলো কি কি রান্না করছি তোমাদের একবার দেখাই। এখানে মাছের ঝোল আলু দিয়ে করে নিয়েছি, কারণ কালকের মাছ ছিল, তো মাছটা আলু দিয়ে ঝোল বানিয়ে নিয়েছি। দাঁড়াও লাইটটা জ্বলিয়ে দেখাই, লাইটটা জ্বলানোই ছিল। আচ্ছা, তো এই ভালো মতন বোঝাই যাচ্ছে না নাকি জানি না। তো এখানে আলু দিয়ে মাছের ঝোলটা করে নিলাম, ফুটছে, আলুটা একটু সিদ্ধ হবে, তাহলে নামিয়ে দিব। আর তারও আজকে চাক চাক করে গোল গোল করে মানে ভাত করলা ভেজেছি, আর এখানে একটা রুটি রেখেছি, দীক্ষা এসে খাবে। তো ভাত করলা ভাজা, আর এখানে ভাতও হয়ে গেছে, ভাতে পেঁপে সিদ্ধ দিয়েছি আমার জন্য। আর কালকের ডাল আছে, কারণ কালকে ডাল বানিয়েছিলাম, আর ডালটা না আমি খাইও না, আর মুগ মুসুর ডাল একসাথে মিলিয়ে বানিয়েছিলাম। আমার মাছ থাকলে, মাছের ঝুল থাকলে ডাল লাগে না, তো ওর পাপার লাগে, তো ওর পাপার জন্য বানিয়েছিলাম। তো রাত্রে খেয়েছে, আর পুরো ডালটাই আছে, তো ওইটা পরে বাইর করে রেখে দেবো ফ্রিজের থেকে। আর এই দুইটাই, আর ভাতটা বানানো। কিন্তু স্কুলে পাঠিয়ে সব কাজকর্ম সেরে নিয়েছি, ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে সব করা হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। আর পূজা তো আজকেও দিইনি, আজকে রাত্রে 9টার পরে ছাড়বে। তারপরে কালকে মনে হয় দিব না, পরশু দিন থেকেই দিব, কারণ পরিষ্কার করে আর কি। পরিষ্কার বলতে কি, ঠাকুরের জায়গা তো পরিষ্কারই, বিছানা উছানা ধুয়ে টুয়ে মাথা তো শ্যাম্পু করে তারপরে পূজা দেবো। আর আজকে ভেবেছিলাম ভোরবেলা যাব, মানে মন্দিরে, মা কামাখ্যার মন্দিরে। তো কালকেই যাওয়ার কথা ছিল, কিন্তু ওর পাপা কালকে রাত্রে এসেছে, তো যেতে পারিনি। তো ভাবলাম যে রাত্রে আসবে, তো ভোরবেলা বলছিল যাবে আর কি, 4টা 3:30টার দিকে ভাবছিলাম যাব, কিন্তু যাওয়া হলো না, কারণ সারাদিন খেটে আসার পরে আবার এত ভোরবেলা উঠে আবার এসেও আবার গাড়ি নিয়ে বের হবে, তো তার জন্য আমিও জোরজবস্তি করলাম না। তো চলো, মা কামাখ্যা সবাই মনের আশা পূর্ণ করুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তো যাওয়া যাবে, নেক্সট বার যাবো। কিন্তু আমি এখন অবধি একবারও যাইনি, আমার বিয়ে হয়েছে প্রায় 13 বছর হবে, কিন্তু আমি এখন অবধি একবারও যাইনি। হ্যাঁ, আমি কিন্তু প্রতি বছর মার দর্শন করি, প্রতি বছরই আমি মার দর্শন করি, কারণ আমাদের বিবাহবার্ষিকী নাইতে বাচ্চার বার্থডেতে বছরে একবার করে কিছু না কিছু উপলক্ষে আমি দর্শন করে আসি, কিন্তু অম্বুবাচী মেলাতে আমি এখন অবধি যাইনি, আর যেতেও দেয়ও না, কারণ অনেকটা ভিড় হয়, আর নিচের থেকে উপর অব্দি হেঁটে হেঁটে যেতে হয়, তো কোনোদিন সাহসও করিনি। তো এবার ভেবেছিলাম যাবো আর কি, ওর পাপা বলে চলো চলো যাই, আমরা দুজনে যাই। তো আমি ভাবছিলাম যে যাব, তো ঠিক আছে, যাওয়া হলো না। তো খুলুক মন্দির মন্দির, আজকে খোলার পরে স্কুলও বন্ধ দিয়ে দিবে, গরমের বন্ধ, তারপরে ভাবছি দর্শন করে আসবো। আর এবার তো আমি দর্শনটা করাও হয়নি, নাহলে মার্চ মাসেই দর্শন করে নিই। তো পিহু দীক্ষার যেদিন মানে কি আমরা পরের দিন যাব দর্শন করতে, তার আগের দিনই দীক্ষার ফক্স হয়ে গেছিল। তারপরে তো পিহুর হলোই, পিহুর তো খুব খারাপভাবে ভয়ানক কী হয়েছিল, তো যেতে পারিনি। তো যাব, বন্ধটা দেও, তারপর যাবো। তো চলো, মাছ তরকারিটা হয়েছে, নামাবো, তারপরে আমি এই গ্যাসটা পরিষ্কার করে রেডি হব। তো চলো, পরে আসছি। তো দাঁড়াও, তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি আমি মাছের ঝোলের। আর গ্যাসটা আমার আজকে এত নোংরা হয়েও নেই, দেখো মাছ মানে ভাজলে উজলে না, মানে গ্যাসটা খুব নোংরা হয়, তেল ছিটে। তো দেখো আজকে তো মাছ ভাজা হয়নি, আমার মাছ তো কালকেরই ভাজাই ছিল, তো ওর জন্য আর কি গ্যাসটা বেশি নোংরা হয়নি। আর আমি একটু একটু নোংরা হয় একটু একটু মুছতেই থাকি কাপড়টা নিয়ে, আর এরকমভাবে, তার জন্য আমি ছ্যাঁকা অনেক খাই হাতের মধ্যে, হয়তো কড়াই বসানো আছে, নয়তো হাঁড়ি বসানো আছে,
আমি ছ্যাঁকা পুরো হাতটার মধ্যে আমার খালি ছ্যাঁকার দাগ, এই দেখো খালি হাত সব ছ্যাঁকার দাগ। মানে বেশি কাজ দেখাতে গিয়ে পরে আমি মানে কি বলবো আর হয়ে যায়। এই যে এখনো গ্যাসটা পুরো গরমই আছে, যদি লাগে পুরো ঠুসা উঠে যাবে, কিন্তু তাড়াতাড়ি মানে পটাপট কাজ শেষ করতে লাগবে। কাজ দেরি করা যাবে না ভাই, কাজ করে জলদি জলদি বসে থাকতে হবে। হ্যাঁ গো, কাজ তাড়াতাড়ি হয়ে গেলে না নিজের জন্যই ভালো, একটু নিজেও তো টাইম, নিজের জন্য তো টাইম বার করতে হয়। জানি না তোমরা আমার কথা শুনতে পারছো কি না, আমি তো বক বক করেই যাচ্ছি। আবার আসার পরে ডাইল বাইর করে গরম দেবো তো হয়ে যাবে। হ্যাঁ রে, একটু বৃষ্টিও আসে না, এত মেঘলা করছে, আবার রোদ্র উঠছে, মেঘলা করছে রোদ্র উঠছে, এরকম করে আরো বেশি গরম লাগছে। তো চলো, আমি 2টা বাসন আছে ধুয়ে নিই, এই যে কড়াইটা আর চুলার এটা, চলো আমি ধুয়ে নিই তারপরে আসছি। তো মাছের ঝোলে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ এখন আমি রান্নাঘর থেকে চলে যাব, রান্নাঘরের কাজ শেষ, তার জন্য শেয়ার করে দিলাম। আর চলো, আমার খালি ঘরে ফ্যান চলছে, আমি একটু হাওয়া খাই, খেয়ে তারপরে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। আর বাইরে ওয়েদার দেখো মেঘলা, রৌদ্র কিন্তু নেই। তো চলো পরে আসছি। রেডি হয়ে গেছি, দেখো কুর্তি পরে নিয়েছি, আর কি করবো, যে গরম। তো চলো রেডি, 11:35 হয়েছে, তো যাই আনতে, আর এসে তারপরে কথা বলবো। কুর্তিটাই পরে নিলাম, তো চলো বের হই। তো দেখো আমরা এখন ঘরে ফিরছি, তো এখন বাজে 1:45। হ্যাঁ, তো আমি স্কুল থেকে এসে ডাইরেক্ট ওর ঠাম্মার ঘরে ঢুকেছিলাম, তো দেখলেই তো রান্না বাড়া হয়ে গেছে, তো তার জন্য ভাবলাম একটু ওর ঠাম্মার ঘর থেকে ঘুরেছি। আর দিক সাইজে ওর ড্রেস নিয়ে গেছিলাম, ইনার আর হাফ প্যান্ট তো নিচে থাকেই। তো রৌদ্রটাও বললামই সকালে উঠছে কমছে, আর গরম তো সেই। তো এখন যাবো ঘরে, দীক্ষা ভাত খেয়ে নিয়েছে, ঠাম্মার ঘরে মাংস ছিল, তো মাংস দিয়ে ভাত খেয়ে নিয়েছে, খাওয়া হয়ে গেল। এখন পিহু আসবে, আসতে একটুকু বাকি আছে। তো চলো তোমাদের একটু আমাদের মানে ওর ঠাম্মার ঘর থেকে আমার ঘর যাওয়ার রাস্তাটা একটু দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। এই যে পিছনটা দেখো, এই যে বর্ষাপাড়া স্টেডিয়াম, এই যে গেট, এই যে পিছনটা বর্ষাপাড়া স্টেডিয়ামের গেট। হ্যাঁ চলো, রাস্তায় একটা মানুষ নেই, তোমাদের দেখাই। তো এগুলা সব ঘর ছিল, তো স্টেডিয়ামের এগুলো মাটি, তো এগুলো সব ভেঙে দিয়েছে, ভেঙে ওদের ওই সাইডে পাক্কা ঘর তুলে দিয়েছে সবাইকে। মানে এটা সরকারের মাটি, তো তো এটা পার্কিং হবে, তো এই জায়গাটা পার্কিং হবে যে, তার জন্য তো এখানে বাইক যাচ্ছে দিক দিয়ে, আর এদিকে ব্রিজ হচ্ছে, তো রাস্তাটা খারাপ। হ্যাঁ, তো দেখো দুপুর হয়েছে, গরম, তার মধ্যে আগে মানুষ থাকতো, তারপর যখন থেকে ওদের এখানে ঘরটা বানিয়ে দেওয়া হয়েছে ওই সাইডে, তো এইগুলা আর নাই, টিন দিয়ে পুরো বেড়া। আর এই যে স্টেডিয়ামের গেট, এই যে কয়দিন আগে IPL হয়ে গেল, একটা খেলা তো হলোই না, একটা হয়েছে আর একটা তো বৃষ্টির জন্য খেলাই হলো না। তো ভাবছি অনেকদিন ধরে তোমাদের সাথে শেয়ার করব, তো করা হয় না। ধরো হাতটা ক্যামেরাটা হিলছে, তোমরা একটু প্লিজ এই করে দেখে নিও, কষ্ট করে দেখে নিও। হাওয়াটা সুন্দর। তো কালকে রাত্রে ঠাম্মার ঘরে এসেছিলাম, তো রাত্রেবেলার এই জায়গাটা আর একটু বেশি ভয় লাগে। তো কিসের জন্য ভয়টা লাগে তোমাদের আমি দেখাচ্ছি। এই যে এইটা ওদের পুরো একদম বানিয়ে দিয়েছে, সবাই একসাথে পার্ট পার্ট করে দিয়েছে। হ্যাঁ না, কেন ভয় লাগবে, দেখো কত মুরগি।
তো চলো, কালকে তো পিহু দীক্ষা এখানে পুরো হরে কৃষ্ণ কয়ে গিয়েছে, মানে আরও তরকারি ছিল। দেখো এখানে বটগাছের নিচে ঠাকুর, আর ওই যে ব্রিজটা হচ্ছে, এই ব্রিজ দিয়ে কিন্তু যাওয়া যায় না, মানে উঁচা, মাটি ফালিয়ে রেখেছে তো উঁচা। আর দেখো পাহাড়টা কি ভাল লাগছে, পাহাড় পুরা পাথর। রাস্তায় কাজ হলে তো যা হয় আর কি। তো চলো এদিক দিয়ে চল, না এদিক দিয়ে চলো। কিসের জন্য প্রিয় দীক্ষা ভয় পেয়েছিল চলো তোমাদেরকে দেখাই। এই যে তো এই জায়গাটার জন্য এটা ওয়াল হবে, পুরো ওয়াল দিয়ে ঢেকে দিবে, হয় না আর কি। এটা পুরো নতুন বানিয়ে রেখেছে, পুরানা ছিল তো এটা ভেঙে নতুন বানিয়েছে, তো এর জন্য ভয় পায়। আর এই যে এটা দিয়ে কাঠের ব্রিজ দিয়ে আমরা পার হবো এখন, ওই যে ওই গলিতে আমাদের বাড়ি। তো চলো এই যে দিক দিয়ে পার হবো, চলো যাই ঘরে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। স্কুল ছুটি হয়নি ওইটা। তো ঢুকলাম ঘরে, আর দীক্ষার স্কুল ড্রেসটা তো ওইখানে বাইরে একটু মেলে দিয়েছিলাম, তো ঠিক আছে আর দিতে হবে না। আর আমি এখন যাবো বাথরুমে, একবার একটু গাওটাও ধুয়ে নেবো, বিরাট গরম লাগছে, অনেক সময় ধরে পরে আছি তো চুড়িদারটা প্রায় ঘেমে ভিজে গিয়েছে, তো ভাবলাম খালি জল দিয়ে তো ভাবলাম একটু খালি জল দিয়ে একবারে ধুয়ে মিলে দিয়ে আসি। তো চলো একটু দিকে হতো, তোমার মুখটা ক্লিয়ার দেখা যায় না, অবস্থা খারাপ গরমে। তো চলো যখন খাবো তখন ছাড়বো। তো এই যে দিদি চলে এসছে, তোমাদের তো বললামই। আর এই দেখো মাছ, এটা একটা মাছ, এটা একটা মাছ, আবার ওইদিকে একটা মাছ, আবার ভাত করলা ভাজি, 1 2 3 4 চারটা হয়েছে। মানে এই দেখো মা, পেঁপে কাঁচা কাঁচা সিদ্ধ রাখো, দেখাই তোমারে, দাঁড়াও। তো দেখিয়ে দিয়েছে দীক্ষা কি কি নিয়েছি, তো চলো খেয়ে নিই। মা কোনটা কোনটা মাছ কি কি, মানে মাছের নামগুলো কি? একই কালকের মাছই এটা, আর এটা ঠাম্মা দিয়া মাছটা কালকে রাতে। এটা কি মাছ? এটা কি মাছ বা কয় যে বাটা মাছ নাকি? বাটা মাছ হবে এটা, বাটা মাছ আর ধরোটা একই, কিন্তু এটা রং আবার আলাদা, ওইটার রং আবার আলাদা। এটা কালকে পেঁপে আলু ঝোল, আর এটা আজকে আলু দিয়ে ঝোল। আর একটা ভাত করলা ভাজি, আর একটা সিদ্ধ পেঁপে, আর মাও এখানে একটা বড় সিদ্ধ পেঁপে নিয়ে নিয়েছে। বাই। দেখো দেখে নাও, ঝগড়া দেখে নাও। আরে 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 বেশি দিচ্ছি মা, ঘোড়ার বলে শিং নাই, গরুর বলে শিং আছে। মাত্র টিউশন শেষ হলো আর এদিকে শুরু হয়ে গেছে। ছাগলের শিং নেই, কে কয় ছাগলের শিং নেই? আমি আমার লেখছি ছাগল, হ্যাঁ ছাগলের শিং নাই, গরুরও শিং নেই। কুকুরের শিং আছে। কুকুরের শিং আছে? আচ্ছা ছাগল আর গরুর শিং আছে। এই তুই ভুল শুনছস, গরুর শিং না, না ও কইছে কুকুরের শিং, ছাগলের শিং। আচ্ছা আচ্ছা, না না না, ও কয় নাই, কেন মিথ্যা কথা কস? পিহু মজাক করছিলাম, মজাক মজাক মজাক। কান্দে ছোট বাচ্চা, বেশি করে একদম পড়াশোনা। আচ্ছা বন্ধ করি, হ্যাঁ বন্ধ করি। তো চা নিয়ে চলে এসেছি, এই আমার জন্য চা বিস্কিট, আর ওদের জন্য ম্যাগিটা নামিয়ে তারপরে এই যে তোমার মশলাটা দিয়ে দিয়েছি। মা লাড়ায় দাও, ম্যাগিটা মশলাটা দলা হয়ে যেতেছে। আর ওইদিকে খাচ্ছে,
বললাম দুধ খাবে নাকি, ভাবছিলাম দুধ মুড়ি দিব, বলছে না খাবে না। তো খাও, এটা পরে যদি কিছু খায় খাবে। দেখো কি করে।